আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে পৃষ্ঠা 90 থেকে 91 কাজগুলো করব। চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। আর শিক্ষার্থীরা, আমি তোমাদের বোঝার সুবিধার্থে প্রশ্নগুলো লিখে নিয়েছি। পৃষ্ঠা 90, মহাবিশ্বের সৃষ্টি নিয়ে কোন তথ্যটি তোমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হচ্ছে? উত্তর: মহাবিশ্বের সৃষ্টি নিয়ে যে তথ্যটি আমার কাছে সবচেয়ে চমকপ্রদ লেগেছে তা হলো বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্ব হলো মহাবিশ্বের সৃষ্টির রহস্য উদ্ঘাটনের তত্ত্ব। এই তত্ত্ব অনুসারে 1380 কোটি বছর আগে একটি অত্যন্ত ক্ষুদ্র, প্রচন্ড উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তারপর মহাবিশ্ব অবিশ্বাস্য দ্রুত বেগে প্রসারিত হয়েছে এবং ক্রমেই ঠান্ডা হতে হতে বিভিন্ন কণার মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয়েছে পদার্থ। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই বুঝেছো। চলো পরবর্তীটি করি। পৃষ্ঠা 91, এ অধ্যায়ে নতুন কোন কোন শব্দ জানলে যেগুলোর অর্থ আগে জানতে না? এ অধ্যায়ে শেখা নতুন শব্দগুলো হলো হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, গ্যালাক্সি, আলোকবর্ষ, বিগ ব্যাং, নিউক্লিয়ার ফিউশন, সুপারনোভা, ডার্ক ম্যাটার, ব্ল্যাক হোল, ডার্ক এনার্জি, অ্যান্ড্রোমিডা, টেলিস্কোপ। শিক্ষার্থীরা চলো পরবর্তীটি দেখি। পৃষ্ঠা 91, মহাবিশ্বের ধারণা নিয়ে ধ্যান ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে কিসের ভিত্তিতে? প্রাচীনকালে মহাবিশ্বের ধারণা ছিল তত্ত্বভিত্তিক, বর্তমানে মহাবিশ্বের ধারণা হলো পরীক্ষা ভিত্তিক এবং প্রমাণ ভিত্তিক। বিজ্ঞানের উন্নতির সাথে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রবর্তিত হলো। তারপর 1920-এর দশকে উন্নত টেলিস্কোপ আবিষ্কারের পর আমাদের গ্যালাক্সির বাইরে অন্য গ্যালাক্সি দেখতে পান। 1964 সালে মহাজাগতিক অনুতরঙ্গ পটভূমি বিকিরণ আবিষ্কার মহাবিশ্বের ধারণাতে বেগ যোগ দেয়। 1990-এর দশকে হাবল স্পেস টেলিস্কোপ এবং WMPO এর মতো উচ্চ ক্ষমতার দূরবীন আবিষ্কারের ফলে মহাবিশ্ব নিয়ে ধ্যান ধারণা পরিবর্তিত হতে থাকে। তো শিক্ষার্থীরা চলো পরবর্তীটি করি। তুমি নিজে কি কখনো রাতের আকাশে ভালোভাবে লক্ষ্য করেছো? তোমার নিজের কোনো পর্যবেক্ষণের সাথে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন, সৌরজগতের অন্যান্য উপগ্রহ, গ্রহ, নক্ষত্রমণ্ডলী ও গ্যালাক্সি ইত্যাদির কোনো সম্পর্ক খুঁজে পাও? উত্তর: আমি একদিন রাতে খুব ভালোভাবে রাতের আকাশ পর্যবেক্ষণ করেছি। যেহেতু পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরছে, তাই লক্ষ্য করলে দেখা যায় নক্ষত্রগুলো ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমে সরে যায়। এটি ছিল মেঘমুক্ত আকাশের তথ্য। এই আকাশটিকে তারার গালিচা মনে হয়, কেননা এগুলো গ্যালাক্সি বা ছায়াপথ। এরা রাতে জ্বলে কিন্তু মিটিমিটি করে না। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ যা মেঘমুক্ত আকাশে দেখা যায়। তাই রাতের আকাশ পর্যবেক্ষণ করলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর ঘূর্ণন, অন্যান্য গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সির সম্পর্ক খুঁজে পাওয়া যায়। শিক্ষার্থীরা, এটি ছিল আমার কাজ। তো শিক্ষার্থীরা ধন্যবাদ।